স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমরা সেশন শুরু করছি। আজকে আমাদের আছে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের উপর ভিত্তি করে রিজনিং এর ক্লাস, আর রবিবার রবিবার করে ডাব্লিউবিপি কনস্টেবলের উপর পুরো সিরিজ রান করানো হচ্ছে। মক টেস্টের মতো এটাকে তোমরা প্র্যাকটিস করতে পারো। সো তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন কি করতে পারো, আনসার করতে পারো। আনসার করবে কোথায়? কমেন্ট সেকশনে। সো এবং একদম সব শেষে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তোমরা দেখো কটা ঠিক হলো, আর সেটাও আমাদের কমেন্ট করে জানাও। সো এটা তোমাদের অ্যাকচুয়ালি মক টেস্টেরও হেল্প করবে। চলো আমরা এবার দেখি ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন আছে আমাদের পেন, PEN, পেন ইজ ইকুয়াল টু যদি 35 হয় তাহলে পেজ ইকুয়াল টু কত? এটা আমাদেরকে বের করতে হবে। রিজনিং এর আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো পেন যেটা আমাদের দেওয়া আছে এটা একটা সাংকেতিক ভাষায় দেওয়া আছে, মানে কোডিং এ দেওয়া আছে। এটাকে ডিকোড করতে হবে। দেখো বর্ণমালা বা অ্যালফাবেট সিরিজে পিটা কত নাম্বার পজিশনে আছে? 16। ই কত নম্বরে আছে? 5। আর এন কত নম্বরে আছে? 14। তুমি একটা কাজ করো, তিনটেকেই অ্যাড করে দাও। সো 16 প্লাস 5 মানে 21 প্লাস 14 মানে হচ্ছে 35। তাহলে এটাই আমার কোড, যেটাকে আমি ডিকোড করলাম 35। সিমিলারলি পেজ কত হবে? PAGE, পি হচ্ছে 16, এ হচ্ছে 1, জি হচ্ছে 7, আর ই হচ্ছে 5। সো চারটে নাম্বারকে আমি অ্যাড করে দেবো। তাহলে কত হচ্ছে? 16 1 এ 17, 17 আর 7 এ 24, আর 5 এ 29। সো দ্য রাইট অপশন ইজ 29, 29। একের দাগের সি এর কোশ্চেনটা সঠিক উত্তর। পুরো শেষ অবধি থাকো। আমরা কিন্তু যে রিজনিং গুলো বেছে এনেছি তোমাদের জন্য বাছাই করা কোয়েশ্চেন, কমন কিন্তু তোমরা পাবেই আমাদের ক্লাস থেকে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে এগোনো যাক। প্রশ্ন চিহ্নের স্থানে কি বসাবো? কিরকম আছে? 1 4 9 16 25, মানে কেমন ভাবে আছে দেখো। এটা হলো 1 স্কোয়ার, এটা হলো 2 স্কোয়ার, এটা হলো 3 স্কোয়ার, তারপর একটা আছে 4 স্কোয়ার, এটা আছে 5 স্কোয়ার। তাহলে ফাঁকা জায়গায় কত হবে? 6 স্কোয়ার, মানে 36। তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো যাবো পরের কোয়েশ্চেন, পরের রিজনিং। কি বলছে? সুনিতা দক্ষিণ দিকে 8 মিটার 8 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরে 4 মিটার হাঁটলো। ফাইন। সো দক্ষিণ দিক মানে সাউথ সাইডে সে গেল কত? 8 মিটার। দেন ডান দিকে, তাহলে এই মুহূর্তে যখন দক্ষিণ দিকে হাঁটছিল তার মুখ কোন দিকে আছে? এদিকে আছে। এবার ডান দিকে ঘুরে গেল কোথায়? 4 মিটার গেল। 4 মিটার গেল। এবার বলছে আবার ডান দিকে ঘুরে 8 মিটার হাঁটলো। তাহলে আবার 8 মিটার, মানে একদম এখানে পৌঁছে গেল। এটা হলো 8 মিটার। এবারে বলছে সে শুরুর স্থান থেকে এখন কোন দিকে কত দূরে আছে। দেখো এটা ছিল তার শুরুর স্থান। তাহলে উপর দিকে উত্তর, নিচে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাঁ দিকে পশ্চিম। তাহলে পশ্চিম দিকে আছে। প্রশ্ন হলো কত দূরে আছে। এই দূরত্বটা কত হবে? এইটার সাথে সমান হবে। তার মানে এই দূরত্বর মান কত? 4 মিটার। তাহলে পশ্চিম দিকে 4 মিটার দূরে আছে, মানে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা যাবো নেক্সট রিজনিং, নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? রক্তের সম্পর্ক নির্ণয় করুন। একটি মেয়ের পরিচয় দিতে গিয়ে একজন পুরুষ বলল, তার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা। পুরুষটির সাথে মেয়েটির সম্পর্ক কি? তার মা মানে মেয়েটির মা, আমার শাশুড়ি মানে পুরুষটির শাশুড়ির একমাত্র কন্যা। অর্থাৎ অর্থাৎ পুরুষটির সাথে মেয়েটির কি সম্পর্ক? পুরুষটি মেয়েটির স্বামী। সুতরাং সঠিক উত্তর অপশন নাম্বার ডি। পরের কোয়েশ্চেনে আসছি আমরা। বলছে বেমানান শব্দটা খুঁজে বের করতে। লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ আছে, আর জিরে আছে। দেখো প্রথম যে তিনটে আছে এই তিনটেকে আমরা গরম মশলা হিসেবে ব্যবহার করি। গরম মশলা হিসেবে ব্যবহার করি, কিন্তু এটাকে করি না। তার মানে এটাই বেমানান। তাহলে অপশন ডি, জিরে হচ্ছে এখানে বেমানান। সো এটা বেমানান। এবারে আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ যেতে যেতে তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি WBSSC মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন করানো হচ্ছে। তার ভিডিও দেওয়া হচ্ছে, আপার প্রাইমারির ভিডিও দেওয়া হচ্ছে, আপার প্রাইমারির ক্লাস করানো হচ্ছে। তাই আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের চ্যানেল ফলো করতে থাকো এবং নিজের প্রস্তুতিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো। সো চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? কোর্ট, জাস্টিস, স্কুল, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়ালি এটা একটা অ্যানালজি আমাকে দেওয়া আছে। অ্যানালজিটা আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো কিরকম? এই অ্যানালজিতে কোর্টে কি পাওয়া যায়? কোর্টে পাওয়া যায় জাস্টিস, মানে আদালতে পাওয়া যায় ন্যায় বিচার। তাহলে স্কুলে কি পাওয়া যাবে? বিদ্যালয়, সেখানে আমরা কি পাই? শিক্ষা লাভ করি, মানে এডুকেশন পাই। সো দ্য রাইট আনসার ইজ অপশন সি।
অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার চলো পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নিই। কোশ্চেনটা বলছে, বিবৃতিটা কি দিয়েছে, বলছে কিছু আম হয় ফল, কিছু ফল হয় টক। তাহলে কি সিদ্ধান্তে পৌঁছতে পারবো এটা আমায় দেখতে হবে। সিদ্ধান্ত আমাকে দুটো দিয়েছে, কিছু আম হয় টক, কিছু টক জিনিস ফল। এর মধ্যে কোনটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখো, আম যেটা রয়েছে, আম একটা ফল, ঠিক আছে। এবারে ফলের কিছু কিছু ফলের কিছু কিছু অংশ টক হতেই পারে। তার মানে কিছু আম টক হতে পারে, কিছু নাও হতে পারে। মানে ধরো এই পুরোটা হচ্ছে আমার ফল, এই পুরোটা হচ্ছে ফল, আর এই অংশ, এই ফলের মধ্যে এই অংশটুকু হলো আম। এবার দেখো, সব ফল তো টক নয়, আবার কিছু কিছু ফল টক হয়। আবার আমের ক্ষেত্রেও তাই, আমরা কি জানি সব আম টক হয় না, আম পেকে গেলে তো আরোই হয় না, কিছু কিছু আম টক হয়। তাহলে আমরা কি করতে পারি, টক যে ব্যাপারটা এরকম ভাবে আঁকতে পারি। তার মানে কি পাচ্ছি, সব আম টক নয়, পুরোপুরি টকের মধ্যে যাচ্ছে না। তার মানে আমি কি বলতে পারছি, কিছু আম টক হয়, মানে কিছু আম হয় টক, এটা সঠিক। আবার কিছু টক জিনিস ফল হয়। দেখো, কিছু টক জিনিস যেমন ফল হচ্ছে, আমরা জানি লেবু টক হয়, সেটা ফলের মধ্যে আসছে। কিন্তু আবার ফলের বাইরেও কিছু কিছু জিনিস টক হয়, যেমন দই। দই কিন্তু ফল নয়, কিন্তু দই টক হয়। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা যে দুটো সিদ্ধান্ত পাচ্ছি সেই দুটো সিদ্ধান্তই কিন্তু সঠিক। তাহলে অপশন সি হচ্ছে এর রাইট আনসার, সঠিক উত্তর। চলো পরের রিজনিং এ আমরা যাব। পরের রিজনিং আমাদের কি বলছে, 40 জন ছাত্রের সারিতে, মানে 40 জন ছাত্র সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে। কৈলাস বাম দিক থেকে 14তম স্থানে আছে। মানে আমি যদি বাঁ দিক থেকে আসি, তাহলে 14তম স্থানে আছে কৈলাস। ডান দিক থেকে কততম তার স্থান, তার মানে 14তম, মানে সে 14 নাম্বার জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই দিকে আর কতজন ছাত্র বা ছাত্রী দাঁড়িয়ে থাকবে, এদিকে আরো 26 জন ছাত্র দাঁড়িয়ে থাকবে। তবেই তো আমার 14 আর 26-এ মোট ছাত্র সংখ্যা 40 হবে। তার মানে, ডান দিক থেকে যদি বিচার করি, এদিকে 26 জন ছাত্র দাঁড়িয়ে আছে, তারপরে দাঁড়িয়ে আছে কৈলাস। তাহলে কৈলাসের অবস্থান কততম, 27তম। মানে এদিক থেকে গোনা শুরু করলে 1 2 3 4 5 6 করে এখানে 26 নম্বর ছাত্রটি দাঁড়িয়ে আছে, তারপরে আছে কৈলাস। তাই কৈলাসের অবস্থান হচ্ছে 27তম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি, 8-এর সি। চলো আমরা এবার যাব পরের রিজনিং। মন দিয়ে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনকে প্র্যাকটিস করতে হবে, আরো বেশি সলভ করতে হবে এবং তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। একই ধরনের প্রশ্ন যত তুমি বারবার করবে তত তোমার দক্ষতা বাড়বে, এবং সেই জন্য একই ধরনের প্রশ্ন বারবার করার খুবই দরকার। চলো আসছি পরের কোয়েশ্চেন, যেখানে একটা কোডিং ডিকোডিং আমাদেরকে দেওয়া হয়েছে। বলছে মুন, সরি সরি, যদি কোনো সাংকেতিক ভাষা আর্থ, EARTH, এটাকে লিখছে FCUAX, আচ্ছা EARTH, তাকে লিখেছি আমি FCUXM। তাহলে ই এর পরে কি হয়, এফ, একটা ঘর যাচ্ছি। এর পরে কি হয়, 2 ঘর গেলে হয় সি। আর এর পর এস টি ইউ, মানে এখানে আমাকে 3 ঘর যেতে হচ্ছে, 3 ঘর। টি এর পর UVWX, তাহলে এখানে যেতে হচ্ছে 4 ঘর। এইচ এর পর দেখো HIJKLM, মানে 5 নম্বর ঘর, 5টা ঘর, মানে একটা করে বেড়ে যাচ্ছে। তাহলে মুন যখন আমি করব, তখন প্রথমটা 1 ঘর গেলে হবে এন, তারপরে যেতে হবে 2 ঘর, 2 ঘর যাচ্ছি মানে ও পি, ওতে আছি PQ, তারপরে যেতে হচ্ছে 3 ঘর, ওতে আছি PQR, এনে আছি যেতে হবে 4 ঘর, মানে কি হবে NOPQR। তাহলে এটা কি হয়ে যাবে, এটাও হবে আর। তাহলে মুনকে আমরা কি লিখতে পারলাম, NQRR। তার মানে অপশন এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। তোমাদের কমেন্টস কিন্তু আমাদেরকে আরো এইটা বুঝিয়ে দেবে যে তোমরা কিন্তু প্র্যাকটিস করছো, ভালো করে প্র্যাকটিস করছো। সেটা কিন্তু আমাদেরকে আরো মোটিভেট করবে যে তোমাদেরকে প্র্যাকটিস আরো আমরা করাই। চলো
পরের কোয়েশ্চেনে বলছে প্রদত্ত প্রশ্নগুলিকে অর্থপূর্ণ ক্রমে সাজান। পড়াশোনা, চাকরি, ভর্তি, পরীক্ষা, ফলাফল। তাহলে কোনটা আগে হয় আর কোনটা পরে হয়? দেখো, পড়াশোনা শিখতে গেলে তো আগে ভর্তি হতে হবে। মানে এখানে যে কটা দেওয়া আছে, কারণ পড়াশোনা বাড়িতে থেকেও শেখা যায়, এমন নয় যে সেটা শেখা যায় না, কিন্তু আমরা যে সিস্টেমের মধ্যে রয়েছি সেই সিস্টেম অনুযায়ী আমাকে সবার আগে ভর্তি হতে হবে। তার মানে ভর্তি প্রথম, তাহলে 3 নম্বর আমার প্রথমে আসবে। তাহলে আমার অপশন বি আর অপশন ডি এমনি কেটে গেল, এরা হতেই পারে না। 3 দিয়ে শুরু হলো। এরপরে সেকেন্ড পজিশনে কে আছে আইডেন্টিফাই করলে বাকিটা আর আমার করার দরকার নেই, ঠিক আছে, কারণ এমনি মিলে যাবে। মানে এখানে সেকেন্ডে আছে 1, এখানে সেকেন্ডে আছে 4, সেটা আইডেন্টিফাই করো, তোমার পুরো কাজ কমপ্লিট। এটা বলে এলিমিনেশন মেথড। পুরোটা করবো না, এলিমিনেট করে দেবো, সহজে অঙ্ক হয়ে যাবে, সহজে রিজনিং হয়ে যাবে, সহজে জিকে আর ইংলিশও হবে। তো চলো, এবারে কি হবে? ভর্তি তো হলো, ভর্তি করলে কি করতে হবে? আগে পড়াশোনা করবে, তবে তো পরীক্ষা দেবে। তার মানে আগে পড়াশোনা করতে হবে। তাহলে 3-এর পরে হবে 1, তার মানে 3-এর পর 1 আছে অপশন এ তে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তরের পরে আমরা যাচ্ছি 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? 1 জানুয়ারি 2024 যদি সোমবার হয়, তাহলে 31শে ডিসেম্বর 2024 কি বার হবে? তোমাদেরকে একটা খুব ভালো ট্রিক্স আমি আগে বলি। ধরো 1 জানুয়ারি সোমবার, সেই বছরটা যদি লিপ ইয়ার না হয়, কি বললাম, লিপ ইয়ার না হয়, তাহলে পরের বছর 1 জানুয়ারি হয়ে যাবে মঙ্গলবার, মানে একটা দিন বেড়ে যায় যদি লিপ ইয়ার না হয়। আর যদি লিপ ইয়ার হয় তাহলে কি হবে? 2 দিন বেড়ে যাবে। এখানে 2024 সাল, 2024 সালকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগটা মিলে যায়। তার মানে 2024 সালটা কি হয়ে যাচ্ছে আমার? লিপ ইয়ার। লিপ ইয়ার যেই হয়ে যাবে, তার মানে আমার এখানে কি হবে? একই তারিখে দুটো বার বেড়ে যাবে। তার মানে দেখো তুমি, 1 জানুয়ারি 1/1/2024 আমার ছিল সোমবার, আর সেইটাই যখন আমি পরের বছর চলে যাচ্ছি 1 জানুয়ারি 2025, সেটা হয়ে যাবে মঙ্গলবার দিয়ে বুধবার। কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে 1 জানুয়ারির ঠিক আগের দিন, মানে 31শে ডিসেম্বর। 31/12/24 তাহলে কি হবে? মঙ্গলবার। মঙ্গলবার হয়ে যাচ্ছে আমার উত্তর। তাহলে অপশন বি কত হলো? অপশন বি হচ্ছে সঠিক উত্তর 11 প্রশ্নে। এবারে যাব পরের রিজন। খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি, একদম শেষ অবধি থাকো। চলো, তুমি বলছে কারণ আর প্রভাব। সরকার ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, এ তো প্রত্যেক বছর বাড়তেই আছে, কমার আর নাম নেই, সেই নিয়েই প্রশ্ন করে ফেলেছে। বলছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম তীব্রভাবে বেড়েছে, কে কার কারণ আর কে তার প্রভাব? দেখো, পেট্রোল ডিজেলের দাম বাড়লে তো জিনিসের দাম এমনিই বাড়বে। তার কারণ হচ্ছে কি? কারণ জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে একটা মাধ্যম দরকার। লরি, ভ্যান, ভ্যান গাড়ি যেগুলো, সেই ধরনের গাড়িগুলোর পেট্রোল বা ডিজেল প্রয়োজন। তার মানে ডিজেলের যদি দাম বাড়ে, তাহলে একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যেতে খরচ বাড়বে। তার মানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়বে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমার ডিজেলের দাম বাড়লেই পণ্যের দাম বাড়বে। তার মানে ডিজেলের দাম বাড়াটা কারণ, আর অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেড়ে চলাটা হচ্ছে তার ফলাফল। তার মানে এ হচ্ছে কারণ, বি হচ্ছে তার প্রভাব। সুতরাং অপশন এটা হলো আমার সঠিক উত্তর। সঠিক উত্তর পেয়ে গেছি। আমরা আসছি পরের কোয়েশ্চেন। বলেছে কি 2, 6, 12, 20, 30 এর পরেরটা কত হবে? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো, 2, 6, 12, 20, 30। আগে দেখো তো গ্যাপ কত করে? 2 থেকে 6 যেতে গেলে 4 যোগ করতে হয়, 6 থেকে 12 যেতে গেলে 6 যোগ করতে হয়, 12 থেকে 20 যেতে গেলে 8 যোগ করতে হয়, আর 20 থেকে 30-এ যেতে গিয়ে 10 যোগ করতে হচ্ছে। তাহলে তার পরেরটাই কি হবে? এই যে যেগুলো যোগ করছি আমি, সেগুলো 2 2 করে বাড়ছে, তাহলে পরেরটাতে 12 যোগ হবে। তাহলে 12 যোগ হলে 30, আর 12-তে কত হবে? 42। তাহলে অপশন বি হলো রাইট আনসার। সঠিক উত্তর হলো
42 এবারের কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরের কোয়েশ্চেন কি বলছে, বলছে এ মানে যোগ, বি মানে বিয়োগ, সি মানে গুণ, আর ডি মানে ভাগ। বাচ্চাদের আবার এসব শিখিও না, তারা বলবে এমা এসব আবার কি। চলো তাহলে নিচের জিনিসটার মানে বের করতে হবে। আমায় কি দিয়েছে, 10 সি 2 এ 5 বি 5। তাহলে এবার বসাও। সি মানে বলেছি গুণ, তাহলে 10 × 2। এ মানে কি যোগ, তাহলে যোগ 5। বি মানে কি, বি মানে বলেছি বিয়োগ, দ্যাট ইজ 5। তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়ালো, 10 × 2 = 20 যোগ 5 বিয়োগ 5, এটাতে কি হয়ে যাচ্ছে, এটা তো কেটে যাচ্ছে, এমনি কিছু থাকছে না, তাহলে পড়ে রইলো কত, 20। সো রাইট আনসার ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি 20। এবারে আসছি পরের কোয়েশ্চেন। কি বলছে, আমি পূর্ব দিকে মুখ করে আছি, মানে এইটা যদি আমার প্রাথমিক অবস্থান হয়, পূর্ব দিক কোনটা হবে, এদিকে, তাহলে আমি এদিকে মুখ করে আছি। বলছে আমি ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি ঘুরলাম। এই যদি ঘড়ি হয়, ঘড়ির কাঁটা কি করে, এইরকম ভাবে ঘোরে, তো তাহলে সে ঘড়ির কাঁটার দিকে কতটা ঘুরবে, 100 ডিগ্রি, মানে 90 ডিগ্রি ঘোরা, মানে এই জায়গায় এলো, আরো 10 ডিগ্রি, মানে বেশ খানিকটা এরকম একটা পজিশনে সে কিন্তু এখন চলে এলো, মানে আমিই চলে এলাম। আমি তো আর পড়াতে পড়াতে ঘুরতে পারবো না, তো ওই জন্য বলছি যে সে চলে এলো, অন্য কারোর একটা কথা ভেবে নিচ্ছি। এবারে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরবো, তার মানে ঘড়ির কাঁটা তো এদিকে ঘুরছিল, এবার ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে উল্টো দিকটা হবে, মানে বাদিক থেকে ডান দিকে ঘুরবে। কতটা যাবে, 145। মানে আমি প্রথমে আগে এতটা তো যাই, এই অবধি গেলে কতটা ফিরলাম, 100, আরো 45 ডিগ্রি, মানে আমি এই এত দূর পৌঁছে গেলাম। এই হলো আমার অবস্থান। এবারে কি বলছে, এখন আমার মুখ কোন দিকে, দেখো উপরের দিকটা উত্তর আর ডান দিকটা হচ্ছে পূর্ব, তাহলে তার মাঝামাঝি জায়গাটাকে আমরা কি বলে থাকি, উত্তর পূর্ব। তাহলে আমি এখন উত্তর পূর্ব দিকে মুখ করে আছি, আপাতত আমি ল্যাপটপের স্ক্রিনের দিকেই মুখ করে আছি, উত্তর পূর্ব দিকে পরে মুখ করব। চলো পরের কোয়েশ্চেন নাম্বার 16। PQRST এরা হচ্ছে 5 বন্ধু, পি কিউর থেকে বেটে কিন্তু টি এর থেকে লম্বা, তাহলে ছবি আঁকো, পি কিউ আর এস টি, 5জনেরই ছবি আঁকা যাক। বেশ, এই হলো, এক জায়গায় তারা দাঁড়িয়ে আছে, বলছে পি কিউর থেকে বেটে, তাহলে পি, এটা যদি পি হয়, পি কি হবে, দাঁড়াও ওপরে লিখলে বুঝতে অসুবিধা হবে, হাইট, নিচে নামগুলো লিখি, নিচে নামগুলো লিখবো। তাহলে পি কিউর থেকে বেটে, তাহলে কিউ হচ্ছে এইটা, কিউ হলো পি এর থেকে লম্বা, কিন্তু টি এর থেকে লম্বা, টি এর থেকে লম্বা কে, পি হচ্ছে টি এর থেকে লম্বা, পি হচ্ছে টি এর থেকে লম্বা, তাহলে টি ছোট, আর সবচেয়ে লম্বা, তাহলে আর কে এঁকে ফেলো, আর হচ্ছে সব থেকে লম্বা, আর সব থেকে লম্বা। এবারে বলছে এস কিউ থেকে বেটে, তাহলে এই তো কিউ, এর থেকে বেটে কিন্তু পি এর থেকে কিছুটা লম্বা, তার মানে পি আর কিউর মাঝামাঝি আছে কে, এস, তাহলে আমি একে এরকম লিখতে পারি, এই হলো এস। এবারে বলছে সবচেয়ে বেটে কে, সবচেয়ে ছোট হাইট কার, টি, এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে টি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি, 16 দাগের অপশন সি হলো সঠিক উত্তর। এবারে এসব পরের কোয়েশ্চেন, বলছে চাল কার্বোহাইড্রেট, তাহলে ডালে মানে চালের মধ্যে, চাল খেলে মানে ভাত খেলে, চাল তো খাওয়া যায় না, কেউ আবার কাঁচা চাল খেয়ে ফেলো না, চাল খেলে আমরা মানে ভাত খেলে আমরা কি পাই, কার্বোহাইড্রেট পাই, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে চাল, এটাই ওর পুষ্টিগুণ। এবারে বলছে তাহলে ডাল খেলে আমরা কি পাবো, ডালের মধ্যে কি থাকে, আমরা খুব ইজিলি জানি সবাই, মুসুরির ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, একই রকম ভাবে অন্যান্য মেটেরিয়ালস থাকে, তবে পরিমাণে কম। যে কোনো ডালের ক্ষেত্রেই মুসুরির ডালে প্রোটিনের মাত্রাটা সব থেকে বেশি, বাকি ডালগুলোতেও আছে। সো ডাল খেলে আমরা কি পাবো, প্রোটিন পাবো। সো সঠিক উত্তরটি কি, অপশন বি, প্রোটিন। দরকার হলে এখন একটু ডাল টাল খেয়ে এসো, প্রোটিন জমা করে ফেলো। চলো নেক্সট কোয়েশ্চেন। তো প্রোটিন আমরা পেয়ে গেছি, প্রোটিন পেয়ে পরের অঙ্ক করব, আমাদের বুদ্ধি আরো খুলে যাবে। কি বলছে, আজ যদি বুধবার হয়,
আজ থেকে 61 দিন পরে কি বার হবে? খুব ভালো করে দেখো, খেয়াল করে। 7 দিন পর পর কিন্তু আমাদের একই দিন ফিরে আসে, মানে আজ যদি বুধবার হয় 7 দিন, 1 2 3 4 5 6 7 করে যাও, দেখবে বুধবারই ফিরে আসছে। এবারে বলছে আজ থেকে 61 দিন পরে কি বার হবে? 61 দিন। তাহলে তুমি একটা কাজ করবে, যত দিন বলবে না সেই সংখ্যাটাকে 7 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে? 7 8 56, ভাগশেষ কত? 5। এবারে তোমার 61 দিনকে ভুলে যাও, শুধু ভাগশেষকে মনে রাখো, আর কাউকে মনে রেখো না। বুধবারের পর থেকে 5 দিন গোনো তুমি। বুধের পর একদিন গেলে কি হয়? বৃহস্পতিবার। 2 দিন গেলে শুক্রবার। 3 দিন গেলে শনিবার। 4 দিন গেলে রবিবার। আর 5 নম্বর দিন এলেই হয়ে যাবে সোমবার। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোমবার। এগুলো কিন্তু শর্ট ট্রিক্স, দারুণ ট্রিক্স তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রোটিন খেয়ে এলাম তো এইমাত্র ডালে, ওই জন্য বুদ্ধি বেড়ে গেছে, ওই জন্য তোমাদের ট্রিক্স গুলো দিয়ে দিচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19 কোয়েশ্চেন। কি বলছে আমাদেরকে? বলছে যে একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। বেশ, এই একটা সারিতে বালকরা বসে আছে। বলছে এ, এইটা হচ্ছে আমার একদম বাম প্রান্ত, আর এই দিকটা হলো ডান প্রান্ত। বলছে এ বাম প্রান্ত থেকে 10ম স্থানে এবং বি ডান প্রান্ত থেকে 9ম স্থানে আছে। বেশ, এ বাম দিক থেকে 10ম স্থানে, এইটা যদি এ হয় তাহলে এ কত নম্বর? 10 লেফট, মানে বাঁ দিক থেকে 10 নম্বরে আছে। এই 10 এর নিচে এর লেখার মানে এটাই। আর বি বলছে ডান দিক থেকে 9 নম্বর, তাহলে এদিক থেকে বি আমি ধরে নিলাম, এখানে আছে বি, আমি লিখে রাখলাম 9R, মানে ডান দিক থেকে, আর মানে রাইট, ডান দিক থেকে 9th পজিশনে আছে। এবারে বলছে যদি তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, মানে এ আর বি যদি নিজের মধ্যে জায়গা অদল বদল করে, তাহলে তাহলে কি হবে? তাহলে এ বাম প্রান্ত থেকে 15তম হয়, মানে এখন নতুন অবস্থানে এখানে এ চলে এসছে, এখানে বি চলে গেছে। এবারে বলছে এ বাম প্রান্ত থেকে কত হচ্ছে? বাম প্রান্ত থেকে হচ্ছে 15তম, ফ্রম লেফট। আর তাহলে এবার বলতে হবে সারিতে মোট কতজন বালক আছে। খুব সোজা প্রশ্ন। তুমি এ আর বি কে আপাতত ভুলে যাও, একটা সিম্পল ব্যাপার আগে বোঝো। দেখো এখানে এ আর বি কিন্তু একই জায়গায় বসে আছে, মানে আমার ওখানে একটা মানুষ বসে আছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এ বসে আছে না বি বসে আছে সেটা ভুলে যাও, সেটা নিয়ে মাথা ঘামিও না। যখন আমি এবার এইটার দিকে তাকাবো, 9 ফ্রম রাইট, মানে ডান দিক থেকে 9 নম্বর পজিশনে আছে, তাহলে এই দিকে কতজন বসে আছে? আরো 8জন বসে আছে। 8জনকে পেরিয়ে তবে তো 9 নম্বর জায়গায় আসবো, তার মানে আমার এইদিকে 8জন আছে। এবারে যখন এই পজিশনটার কথা ভাবছি, সেই একই পজিশনে আছি, কিন্তু আমার এটা অবস্থানটা কি বলছে? বাদিক থেকে 15 নম্বর, মানে এখানে বাদিক থেকে যদি আসা শুরু করি তাহলে 14জনকে পেরিয়ে তবে এই জায়গায় আসতে হয়েছে। তার মানে বাদিকে কতজন আছে? 14জন। তাহলে বাদিকে আছে 14জন, ডান দিকে আছে 8জন, আর এই অবস্থানটা নিজে একটা, সেখানে একজন বালক বসে আছে। তাহলে মোট কত হলো? 14 আর 8 22 আর 1 23, তাহলে মোট কতজন বালক আছে? 23জন বালক আছে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যাবো আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20 তে কি বলছে? বলছে যে আয়নাতে প্রতিবিম্ব দেখলে মনে হয় একটি দেয়াল ঘড়িতে 6:30 বাজে, তাহলে আসলে এখন কটা বাজে এটা আমায় বের করতে হবে। তো এই হচ্ছে ঘড়ি একখানা, আর এই হচ্ছে আরেকখানা ঘড়ি। এবারে 6:30 বাজে মানে এই রকম, এই হলো তোমার 6, আর এই হলো 7, আর এই দিকে আছে 5। তাহলে যখন আয়নাতে দেখবো এটা উল্টে যাবে, এইটা চলে যাবে ওইদিকে, এদিকে চলে আসবে। এটা তো সোজাসুজি আছে তাই এটা পাল্টাবে না, তাহলে সোজাটা সোজাই থাকলো, এইটা একটু পাল্টে গেল। এইখানে 5 5ই আছে, আর এখানে কি হয়েছে? 7 আছে, এখানে হয়ে গেছে 6। তার মানে কটা বাজে? বাজে কটা নতুন ঘড়িটাই? এই যে আয়নার আসল ঘড়ি এটা, আয়না ছিল, তাহলে এখনো বাজে 5:30। তার মানে সঠিক উত্তর হলো
অপশন এ 5.5টা। চলে আসছি পরের কোয়েশ্চেন, বলছে বেমানান জুটিটা খুঁজে বের করতে। 10-এর সাথে কত দিয়েছে? 100। তার মানে 10 এর সাথে আছে 100। 100 কি করে পাচ্ছি? 10 স্কোয়ার করলে পাওয়া যায় 100। 13-র সাথে আছে 170। 170 দেখো তো, 13 স্কোয়ার করলে কত হয়? 169। তার সাথে আরো 1 যোগ করলে পাওয়া যায় 170। তার মানে এই প্রথম সংখ্যার স্কোয়ার করে তার সাথে 1 যোগ করেছি। পরেরটাই কি হচ্ছে? 12-র সাথে আছে 145। তার মানে 12-র স্কোয়ার করো, কত পাবে তুমি? 144। তার সাথে আরো 1 যোগ করছি, 1 যোগ করছি, তবেই পাচ্ছি 145। আবার এখানে কত আছে? 11 আর 122। 11-র সাথে আছে 122। তার মানে দেখো 11-র স্কোয়ার কত হয়? 121। তার সাথে 1 যোগ করছি, করলে পাচ্ছি 122। এই একটা কিন্তু প্রথমটাই যোগ হয়নি, বাকি সব কটাতে হয়েছে। তার মানে এরা একই রকম, এ হলো আলাদা। তাহলে এই হয়ে গেল বেমানান। তাহলে একে বের করে দাও, বলে এ বেমানান। 21-এর দাগের এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে বলছি 22 নম্বর। এটাতে কি বলছে? স্টেটমেন্ট, তারপরে যেটা দিয়েছে আর উচ্চারণ করা যাচ্ছে না, তারপরে পলিটিক্যালের সাথে কি হবে? দেখো তার মানে এটা অ্যানালজি তো বটে, কিন্তু এখানে মিনিং দিয়ে অ্যানালজি ঠিক নয়। এখানে কিন্তু আমাকে একটা কোডিং দেওয়া আছে। কিরকম কোডিং? ভালো করে দেখো তো, ভালো করে দেখো। এখানে স্টেটমেন্ট এরকম ভাবে লিখেছে STATEMENT, এটা উল্টো দিক থেকে স্টেটমেন্ট লেখা আছে। STAT। আচ্ছা, এখানে আবার একটু উল্টে দিয়েছে, এখানে আবার একটু উল্টে দিয়েছে, সরাসরি দেয়নি। তাহলে আমাদের আরেকটু স্টাডি করতে হবে। দেখো কি করছে। স্টেটমেন্টের STAT এই অবধি উল্টো এলো। তারপরে কি আছে? EM, এই যে হ্যাঁ এখানেও এসছে উল্টো। EMENT, হ্যাঁ পুরোটাই উল্টো এসছে, পুরোটাই কি আছে? রিভার্স অর্ডারে আছে। তাহলে পলিটিক্যালটাও উল্টে যাবে। কি হবে? শুরুতে হবে এল, তারপরে হবে এ, তারপরে হবে সি, তারপরে হবে আই, তারপরে হবে টি। দেখো তো, তাহলে LACIT কোন কোন অপশনে আছে? LACIT এই একটা আর এই একটা, এই দুটো অপশনে আছে, এদেরকে রাখো, বাকিদের ভুলে যাও। তারপরে কি হবে? LOP। LOP কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে অপশন এটা এখানেও সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট রিজনিং। 23 নম্বর কোয়েশ্চেন বলছে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে? কতগুলো ত্রিভুজ রয়েছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমার, দেখো এটাকে যদি আমি খুঁজি তাহলে কেমন দাঁড়াচ্ছে ব্যাপারটা, খুঁজতে গেলে একটু দেখাই তোমাদের। এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এই হলো 2 নম্বর ত্রিভুজ, এই হলো আমার 3 নম্বর ত্রিভুজ, এই ছোটটা হলো 4 নম্বর ত্রিভুজ, এই পুরো বড়টাকে নিয়ে একটা 5 নম্বর ত্রিভুজ, আর এই একটা ছোট্ট, এটা হলো 6 নম্বর ত্রিভুজ। তাহলে দুদিকটাই, এই বাঁদিকটা এই যে দাগটা দিয়ে সেপারেট করেছে, এই দাগের দুদিকটা একই রকম ভাবে ভাগ করা। তাহলে একদিকে পেলাম 6টা, আরেক দিকেও পাবো 6টা, দুটো মেলালে কত হবে? মোট 12টা ত্রিভুজ। মোট 12টা ত্রিভুজ। আর কি? আর এই যে গোটা ত্রিভুজ রয়েছে, গোটা ত্রিভুজটা একটা একা, সেটাকে মিলিয়ে হয়ে যাচ্ছে কতগুলো? 13টা। সেটা একটা নিজে গোটা একটা, তাহলে 13টা, মোট ত্রিভুজের সংখ্যা 13। সঠিক উত্তর হয়ে গেল 13। এবারে যাব আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। বলছে অরেঞ্জ, অরেঞ্জকে যদি কোডের মাধ্যমে ESGBPM লেখা হয়, তাহলে তাহলে কি অ্যাপেলকে কিভাবে লেখা হবে, এটা আমায় বের করতে হবে। বেশ, তো আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে, কি নিয়ম ফলো করছে, এটা আমাদেরকে জানতে হবে। তো ORANGE এটা দেওয়া আছে, এটাকে লিখেছে কেমন? ESGBPM, এইভাবে লিখেছে জিনিসটা।
সো এখান থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ফরমেশনে আছে। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর করে জানাবে যে কি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন নাম্বার 25 হচ্ছে ডক্টর হসপিটাল। ডাক্তাররা কোথায় কাজ করেন, কোথায় থাকেন? হসপিটালে। তাহলে টিচাররা কোথায় থাকবেন? টিচাররা থাকবেন অবশ্যই স্কুলে। সো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো আমাদের এই যে কোয়েশ্চেন পেপার যে টোটাল যে আমরা পুরোটা সলভ করলাম, সেটার যদি তোমাদের পিডিএফ নোটস দরকার হয় তাহলে আসতে হবে আমাদের স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। সো আজকের ক্লাস এই অবধি।